আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আত্ম উন্নয়নের 9টি ধাপ আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে ছোট ছোট পরিবর্তন তৈরি করা। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব পরিচয় বহন করে এমন অভ্যাস তৈরি করা, নিজের মধ্যে এমন অভ্যাস তৈরি করা যে অভ্যাসটা পরিচয় বহন করে। যেমন একজন মানুষ খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, সমাজে হাজারো মানুষের মধ্যে সে খুব ভালো তেলাওয়াত করতে পারে। তখন এই জিনিসটা যখন মানুষ সবাই জানে যে তেলাওয়াত ভালো করতে পারে কে, সবাই বলল অমুক, তাহলে এটা তার একটা পরিচয় বহনকারী হয়ে গেল। অমুকে ভালো তেলাওয়াত করতে পারে, অথবা কেউ খুব সুন্দর লিখতে পারে বা খুব শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। এখন আমাদের মধ্যে আলোচনা, অনেকে যখন আলোচনা করবে যে আমাদের এখানে সবচেয়ে সুন্দর কথা বলতে পারে, সবাই দেখায় দিবে যে অমুক খুব সুন্দর কথা বলতে পারে। তো এটাই হচ্ছে পরিচয় বহন করা, পরিচয় বহন করে এমন অভ্যাস তৈরি করা। এগুলো অনেক হতে পারে, যেমন আপনার অনেক সেক্টরে হতে পারে। যেমন আপনি খুব শান্ত মানুষ, আপনি খুব নরম তবিয়তের, সেটা একটা পরিচয়। আপনি কাউকে কষ্ট দেন না, কাউকে ধোকা দেন না, সেটাও একটা পরিচয়। আপনি সবসময় সত্য কথা বলেন, সেটাও একটা পরিচয়। ঠিক আছে? তো এখন এরকম পরিচয় বহন করে এমন অভ্যাস নিজের মধ্যে তৈরি করা, এর জন্য আমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি একসাথে কিন্তু সব কিছু করতে পারবো না। আমাকে সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কাজটা আমি ধীরে ধীরে শুরু করতে হবে, ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে। এর পরবর্তীতে যে আমি যেমন ফর এক্সাম্পল আমি হাতের লেখা সুন্দর করব, এর জন্য প্রথম পদক্ষেপ কি, যে আজ থেকে আমি দৈনিক 10 মিনিট বা 20 মিনিট হাতের লেখা একদম আপনি মানে সুন্দরভাবে লেখা, এটা আপনার দ্বারা সম্ভব না। তাহলে আপনাকে সে কি করতে হবে? ছোট ছোট ভাবে আস্তে 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 আপনাকে জিনিসটা আয়ত্ত করতে হবে। একদিনেই যদি আপনি বড় কিছু করতে চান, একদিন যদি আপনি সব কিছু করে ফেলতে চান, তাহলে সেটা আপনার দ্বারা হয়ে উঠবে না। তো এর জন্য ছোট ছোট অ্যাকশন এবং পরিচয়, ছোট ছোট অ্যাকশন নিয়ে, ঠিক আছে, আপনাকে এই অভ্যাসগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে। পরিচয় বহন করে এমন অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আপনার ভিতরে যদি এমন 10টা গুণ থাকে, যে 10টা গুণে আপনার পরিচয় বহন করতে পারে। আপনি একই মানুষ, আপনি রান্না করতে পারেন, এটা আপনার একটা পরিচয়। আপনি একই মানুষ, আপনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, সেটা আপনার একটা পরিচয়। আপনি ভালো সাইকেল চালাতে পারেন, সাইকেল চালাতে পারা সেটা কিন্তু পরিচয় বহন করে না। তো এরকম অনেক কাজ আছে যা কি করে না, পরিচয় বহন করে না। তারপরে আপনি সবসময় সত্য কথা বলেন, এটা এটাও মানে আপনার প্র্যাকটিসের বিষয়। যে আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যে আমি সবসময় সত্য কথা বলবো, আমি সবসময় একটা আয়াত মুখস্থ করব। তো এমন পরিচয় বহন করে এরকম আপনি যত আপনার ভিতরে যত নিতে পারেন, আপনি তত ইউনিক হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, যে আমরা পরিচয় বহন করে এমন টার্গেট নিয়ে, পরিচয় বহন করে এমন অন্তত অন্তত যার যতটুকু সম্ভব, আমি সংখ্যা বললাম না, যার যতটুকু সম্ভব নিজের মধ্যে এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। পরবর্তী পর্বে আমরা 3য় নম্বর পর্ব ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা সকলেই সাথে থাকবেন এবং
কেমন হচ্ছে একটু বিস্তারিত কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন, এটা সংশোধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।